বাবুই পাখি আর বাদরের মজার গল্প। একদিন এক বাবুই পাখি সুন্দর করে তার বাসা বানাচ্ছিল। গাছের ডালে ঝুলে ঝুলে সে খুব যত্ন করে বাসার প্রতিটি অংশ গেঁথে তুলছিল। দূর থেকে এক বাদর তা লক্ষ্য করছিল। বাদরটি বেশ অবাক হয়ে ভাবছিল, কি মজার পাখি, এত কষ্ট করে বাসা বানাচ্ছে। বাদরটি কাছে এসে বলল, বাবুই ভাই, এত কষ্ট করে বাসা বানাও কেন? এই তো ছোপের মধ্যে বা গাছের ফোকরে থাকলেই হয়। বাবুই পাখি মিষ্টি হেসে বলল, ভাই, আমি তো আর তোমার মতো গাছে গাছে লাফিয়ে বেড়াতে পারি না, তাই নিজের আর আমার পরিবারের জন্য সুন্দর একটা বাসা বানাচ্ছি। বাদর বলল, কিন্তু এত কষ্ট করলে কি লাভ? দেখো, আমি তো কোনো ঘর বানাই না, তবু দিব্যি বেঁচে আছি। বাবুই পাখি হেসে বলল, তুমি হয়তো বনের রাজা, কিন্তু আমি আমার পরিবারের নিরাপত্তার কথা ভাবি। ঝড় বৃষ্টি এলে আমার পরিবার যেখানে আরামে থাকতে পারবে, সেটাই আমার শান্তি। বাদর খুব একটা পাত্তা দিল না। সে একটা ডালে শুয়ে রইল। সন্ধ্যায় হঠাৎ ঝড় শুরু হলো। বাতাস এত জোরে বয়ে গেল যে বাদর যেখানে বসেছিল সেই ডালের পাতা সব ছিঁড়ে গেল। বাদর ভিজে কাঁপতে লাগলো, আর বাবুই পাখি তার মজবুত বাসায় আরামে বসেছিল। বাদর তখন বুঝতে পারল বাবুই পাখির পরিশ্রম বৃথা যায়নি। সে বাবুই পাখির কাছে ক্ষমা চেয়ে বলল, ভাই, আমি ভুল বুঝেছিলাম, তোমার কাজের গুরুত্ব এখন বুঝতে পারলাম। বাবুই পাখি হেসে বলল, সবাই যদি নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে জীবন সহজ হয়। সে রাতের পর থেকে বাদর আর কখনো বাবুই পাখির কাজ নিয়ে হাসাহাসি করেনি। শিক্ষা, পরিশ্রম কখনো বৃথা যায় না, আর নিরাপদ আশ্রয়ের জন্য নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়।